হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জানি আপনারা সকলেই ভালো আছেন, কিন্তু আপনাদের ভালো থাকাটা আরও ভালো থাকায় পরিণত হয় যখন জানতে পারেন একটা ভালো স্মার্টফোন আপনাদের বাজারে খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ, আমি OnePlus 9RTর কথা বলছি। এই OnePlus 9RT এই ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ করবে, বাংলাদেশেও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কবে লঞ্চ করবে, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করবে, সমস্তটা বলবো। OnePlus 9RT এই ফোনটা হবে OnePlus 9R। এই ফোনটার একটা ডাউন টোন ভার্সন। বাংলাতে ভিডিও করছি আর ডাউন টোন না, OnePlus 9R ফোনটার একটা কমজোরি ভার্সন। ঠিক, কোনো ইংরেজি মানের আর বাংলাটা ঠিকঠাক না করা যায় না। যাই হোক, আজকে OnePlus 9RT এই ফোনটা কতটা বাজার ধরতে পারবে আমরা দেখে নেব। OnePlus-এর কিছু টুকটাক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে হবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। আসুন শুরু করি। প্রথমে স্মার্টফোনের খবরে যাওয়ার আগে আমি OnePlus সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। OnePlus-কে আমরা একদা বিশ্বাস করতাম। হ্যাঁ, একদা। আজকে OnePlus-কে আমরা কতজন বিশ্বাস করি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। OnePlus যখন একদম স্বাধীন ছিল তখন আমাদের একটা ভরসা জায়গা তৈরি করতে পেরেছিল OnePlus, কিন্তু আমরা কিছুদিন বাদে দেখলাম OnePlus-এর যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম সেটা ওপোর সঙ্গে যুক্ত হয়ে গেল। ওপোর যে কালারওয়েসের আপডেট, কালারওয়েসের ফিচার্স আমরা ইন্ডিয়ান এবং বাংলাদেশের যে সমস্ত OnePlus ডিভাইসগুলো আছে তাতে পেতে আরম্ভ করলাম। হ্যাঁ, চায়নাতে দিক আমাদের ক্ষতি নেই, কিন্তু আমরা অক্সিজেন ওএসকে সত্যিই ভালোবাসতাম। আমরা অক্সিজেন ওএসের যে পিওর একটা অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, আমরা যে ব্লোটওয়্যার ফ্রি ইউজার এক্সপিরিয়েন্স সেটা পেতে চাইতাম, এবং তাই জন্যই কিন্তু OnePlus-এর যে অপটিমাইজেশন, OnePlus-এর স্মার্টফোনগুলো অনেক বেশি বিকত। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা দেখছি চায়নার বাজারে কালারওয়েসের আপডেট OnePlus-এর ফোনগুলোতে ঢেকে দেওয়া হচ্ছে। এর সঙ্গে সঙ্গে এটাও নিশ্চিন্ত হয়ে গেছে যে OnePlus-এর 9 সিরিজের যে ফোনগুলো এসছে সেইগুলোতে আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে 2022 সালে কালারওয়েসের আপডেট পাবো। সুতরাং আজকের দিনে OnePlus-এর স্মার্টফোন কিনছেন আপনি অক্সিজেন ওএস দিয়ে ঠিকই, কিন্তু এক বছর পরে সেই স্মার্টফোনে হয়তো অক্সিজেন ওএস আপনি পাবেন না, সেই স্মার্টফোনে পাবেন কালারওয়েসের আপডেট। অর্থাৎ OnePlus-এর ফোনটা আপনি ইউজ করছেন, কিন্তু ভেতরে সেটা একদম ওপোর স্মার্টফোনের মতোই ইন্টারফেস হবে, ওপোর স্মার্টফোনের মতোই ক্যামেরা অ্যালগরিদম প্রোভাইড করবে, ওপোর স্মার্টফোনের মতোই বিভিন্ন ধরনের ফিচার্স, বিভিন্ন ধরনের অপটিমাইজেশন প্রোভাইড করবে। মানছি কালারওয়েসের টুকটাক স্পেসিফিকেশন বেশি রয়েছে, কিন্তু অক্সিজেন ওএসের যে ব্লোটওয়্যার ফ্রি এক্সপিরিয়েন্স আপনারা যারা এক্সপিরিয়েন্স করেননি বুঝতে পারবেন না। তো এক্ষেত্রে যারা অক্সিজেন ওএসের জন্য OnePlus-এর ডিভাইস কিনবেন বলে ভাবছেন তাদেরকে বলবো OnePlus-এর ডিভাইস এখন আপনাদের জন্য নয়। এরপর আমরা চলে আসবো স্মার্টফোনের খবরে। OnePlus 9RT এই ফোনটা লঞ্চ করবে মোটামুটি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 35,000 রুপির আশেপাশে। হ্যাঁ, দামটা আগে বলে দিলাম। এবং বাংলাদেশে যখন যাবে ওই 43 থেকে 44,000 টাকার আশেপাশে। ওই প্রাইস পয়েন্টে বাংলাদেশে অলরেডি OnePlus Nord 2, OnePlus 9R এই ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল। আপনাদের মধ্যে অনেক বাংলাদেশের বন্ধুই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে OnePlus 9R ফোনটা ভালো না OnePlus Nord 2 ফোনটা ভালো, দুটো তো একই দামে পাওয়া যাচ্ছে। একদম চোখ কান নাক বুঝে OnePlus 9R ফোনটা ভালো, কারণ কোয়ালকমের যে 870 প্রসেসর অনেক বেশি আমার তো লেগেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 থেকে বেশি অপটিমাইজ। তো সেক্ষেত্রে মিডিয়াটেকের প্রসেসর যতই ভালো হোক না কেন, লং টার্মে কতটা ভালো পারফরমেন্স দেয় এখনও পর্যন্ত সেটার উপর কিন্তু ডাউট রয়েছে। তো সেক্ষেত্রে OnePlus 9R চোখ বন্ধ করে। আর ইন্ডিয়ার বাজারে প্রায় 10,000 রুপির কিন্তু দাম হেরফের রয়েছে। তো সেক্ষেত্রে 10,000 রুপি তো আর মুখের কথা নয়, তাদের জন্য OnePlus Nord 2 বেটার অপশান। এরপর সোজাসুজি আমরা স্মার্টফোনের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। OnePlus 9RT এই ফোনটায় থাকবে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। না সরি, OnePlus-এর ভাষায় তো আবার সেটা ফ্লুইড অ্যামোলেড। সুপার অ্যামোলেডের সঙ্গে একটু হায়ার রিফ্রেশ রেট যোগ করে সেটা ফ্লুইড অ্যামোলেড হয়ে যায়। আমি জানি না একই কোম্পানির এতগুলো নাম। এবং তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে কোনো প্রোটেকশন থাকবে কিনা জানা নেই। এছাড়াও ডিসপ্লেতে কিন্তু 1000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, এটা একটা ভালো কথা। এখনও পর্যন্ত যেটুকু খবর আছে OnePlus 9R, OnePlus Nord 2 এই ফোনগুলো যেমন ডিজাইনের সাথে এসেছিল ঠিক OnePlus 9RT একই ডিজাইনের সঙ্গে আসবে। এমনকি এই ফোনটা লঞ্চ ডেটও কনফার্ম হয়ে গেছে 15ই অক্টোবর। হ্যাঁ, আর 20 দিন মতো অপেক্ষা রয়েছে, এবং বাংলাদেশে মোটামুটি অক্টোবর মাসের শেষের দিকে আপনার আনঅফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন। এমনকি আপনাদের যদি কোনো বন্ধু বা আত্মীয় ইন্ডিয়াতে থাকে আপনারা এইখান থেকে ফোন কিনে বাংলাদেশে সেটা নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন। এরপর আমরা প্রসেসর নিয়ে কথা বলবো। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর রয়েছে OnePlus 9R। ওই ফোনটাতে সেম প্রসেসর ছিল এবং অপটিমাইজ ছিল। এছাড়াও আমরা এখনও পর্যন্ত আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পাবো, অক্সিজেন ওএসের অপটিমাইজেশন পাবো, কিন্তু এক বছর পর ওই জায়গাটা কিন্তু একবার ভেবে দেখবেন। এছাড়াও থাকবে 4500 mAh এর ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। না, কোনো রকম এখানে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। তাহলে কি বাদ দিলাম? ও ক্যামেরার কথাটা বাদ দিলাম।
এখানে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। OnePlus 9R এর সঙ্গে কিন্তু এই ফোনটার তফাৎ এইখানেই গড়ে যাচ্ছে। এখানে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে সেখানে সনি IMX766 সেন্সার ইউজ করা হবে। এছাড়াও আমরা আশা করছি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের এখনো ডেপথ সেন্সার না ম্যাক্রো সেন্সার থাকবে জানা যায়নি, তবে আশা করব 2 মেগাপিক্সেল দরকার নেই, আমাদের দুটো দিলেই খুশি, ওই একটার টাকা OnePlusই রেখে দিক। এছাড়াও এই ফোনটাতে 5G ফোন থাকছে এবং মাত্র একটা বা দুটো ব্যান্ডের সাপোর্ট থাকবে, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। সো ওভারঅল এই ফোনটা কাদের জন্য? ওভারঅল এই ফোনটা হচ্ছে OnePlus 9R যারা কিনতে পারছেন না, অত টাকা বাজেট হচ্ছে না, আবার OnePlus Nord 2 এই ফোনটার থেকে একটু বেশি বাজেটে ফোন কিনতে চাইছেন, তাদের জন্য OnePlus এই ফোনটা নিয়ে আসছে। আর আগামী দিনে আমরা অলরেডি খবর পেয়ে গেছি 20,000 রুপির আশেপাশে OnePlus ভারতের মার্কেটে 3টে জবরদস্ত স্মার্টফোন লঞ্চ করছে। স্পেসিফিকেশন ওই কয়েকদিনের মধ্যেই লিক করে আমি জানিয়ে দেবো, অবশ্যই টেক নিউজের সাথে আপনারা থাকবেন। তো এবার আপনারা বলুন OnePlus 9RT এই ফোনটার জন্য আপনারা কতজন অপেক্ষা করছেন? OnePlus-এর এই স্টেপ, OnePlus-এর সঙ্গে ওপোর বন্ধুত্বটা কেমন লাগছে? আদৌ কি এর সঙ্গে সঙ্গে OnePlus আর ওপোর দুজনেরই ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব, নাকি দুটোরই অবনতি হবে? আপনাদের কি মত? এই ফিডব্যাকগুলো আমাদের জন্য জানা কিন্তু খুবই জরুরি, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আজকে আর আপনাদের বোর করবো না। কেমন লাগলো এপিসোড? ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে এর উত্তর আপনি দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন। দেখা হবে আগামী